আজকে তোমার রূহটা বের হয়ে গেছে, তুমি এমন ভাবে অমূল্য হয়ে গেলা রে। তোমার সেই দুনিয়ার বন্ধু তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। 2 নম্বরের বন্ধুটা হলো আপনা আমার আত্মীয় স্বজন। মানুষ যখন মৃত্যুবরণ করে আপনজন সংবাদ পেয়ে আসে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী দৌড়াইয়া তার বাড়িতে আসে, দেখে যায় আপনজনরা কান্দে, সন্তানরা বাবার লাশের পাশে বসে কান্দে রে, বাবা নাই রে দুনিয়াতে, বাবা নাই। কতক্ষণ কান্নাকাটি করার পরে গো আবার যখন তোমাকে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দেওয়ার জন্য যখন নিয়ে যায়, আপনজন যায় রে জানাজা দেওয়ার জন্য তার কাছে চলে যায়। ওই মুর্দার জানাজা যখন জানাজা শেষ হওয়ার পরে আত্মীয় স্বজন আবার তার কাছে কাছে তাকে কবরের পাশে যখন নিয়ে হাঁটুরা দিয়ে যখন নেই, তোমাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পড়ে যখন কবরে শোয়া দেওয়া হয়, দাফন করার পরে আপনজনেরা সবাই তোমাকে কবরের মধ্যে রেখে যার যার নিজ বাড়িতে চলে আসে। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء के आरश मजीद अज़्वद मुत्तका बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि कागज़ कट कट गोरी बना कर उड़े दे आसमान में इधर जा रस्सी मौलार हाथ में बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह। ब्राह्मणबाड़िया তিতাসপাড়া পূর্ব মেড্ডা জমশেদিয়া তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় বার্ষিক সভা ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী জসিমউদ্দিন জমশেদ সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছেতেছে আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অত্যন্ত গর্বের বিষয় যে আজকে একটা দ্বীনি মাদারেস আপনাদের এই এলাকার মধ্যে হয়েছে। এই দ্বীনি মাদারেস হওয়াটা কত বড় আপনাদের ভাগ্যের বিষয়। এই দ্বীনি মাদারেস যেই জায়গাতে হবে এই জায়গার মধ্যে
আল্লাহ তাআলা এই মাদারেসের উসিলা করে এই এলাকাতে বিভিন্ন প্রকারের গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটির প্রতি আপনারা সুনজর রাখবেন। এই মাদ্রাসাতে আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন এই মাদ্রাসার মধ্যে দ্বীন শিক্ষার জন্য। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, সেই দ্বীন শিক্ষার জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই জমশেদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসাতে ভর্তি করব। কারণ এই মাদ্রাসাতে পড়লে আপনার বাচ্চা কোরআন শিখতে পারবে, আপনার বাচ্চা নামাজ শিখতে পারবে। হুজুরের কাছ থেকে পাকে কালাম শিক্ষা করার পরে আপনার সন্তান বাড়িতে গিয়ে আপনার সামনে যখন পাকে কালাম তেলাওয়াত করবে, আপনার সেই তেলাওয়াত শুনে আপনার অন্তর শীতল হবে। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, আজকে আমাদের সন্তানদেরকে আমরা তাদের সেই মূল্যবান সময়টা আমরা নষ্ট করতেছি। এজন্য প্রত্যেকের সন্তানকে আপনারা কোরআন শিক্ষার জন্য আপনাদের সন্তানদেরকে দ্বীনি মাদারেসের মধ্যে পাঠাইতে হবে। কারণ পাকে কালাম যিনি শিক্ষা করে এবং যিনি শেখায়, যিনি শিক্ষা করে এবং যিনি শেখায়, তারা হলো শ্রেষ্ঠ। কারণ পাকে কালামের সাথে যার সম্পর্ক, তার মর্যাদা আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অযথা সৃষ্টি করে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য হলো আমার মুসলমান বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার বাবারা, ভাইয়েরা, মুসলমান হয়ে দুনিয়ার জমিনে আমি বসা থাকলাম এই জন্য আমার কাজ শেষ নয়। মুসলমান হওয়ার পরে দুনিয়ার মধ্যে যত নেক আমল আছে, সমস্ত নেক আমলের প্রধান আমল হলো নামাজ। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্তের নামাজ আপনি আমাদের উপর প্রাপ্ত বয়স্ক যারা ফরজ করেছেন। আমার বাবারা, ভাইয়েরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, মা, ওই মা, কোন দিন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে হাজির হয়ে যায়, মা গো, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না আজরাইল কবে আসবে। মা, মার কুল থেকে ছোট সন্তানকে বিদায় করে দেওয়া হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে, রে আজরাইল
যাও রে, আমার দুনিয়ার এমন জায়গা থেকে আমার ওই বান্দার রুটা বের করে আনো। আজরাইলের কাছ থেকে আর বাঁচা যাবে না। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। বাবারা, ভাইয়েরা আমার, ওই নামাজ পড়তে হলে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হয়। আর সেই কোরআন তেলাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের মর্যাদা, ওই কোরআনের সম্মান, ওই কোরআনের ইজ্জত ওই সমস্ত নামাজি ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব পেতে থাকে। আমার বাবারা, ভাইরা আমার, এই নামাজ আপনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজি পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেয়। নামাজি ব্যক্তির দ্বারা কোনোদিন গুনার কাজ হইতে পারে না। নামাজি ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নামাজি ব্যক্তি কোনোদিন অপর ব্যক্তিকে ধোঁকা দিতে পারে না। এই জন্য 5 ওয়াক্তের নামাজ যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা 5 ওয়াক্তের নামাজ আদায় করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজ আদায়কারীকে 5টা পুরস্কার প্রদান করবে। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার মধ্যে বান্দার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, নামাজ যারা পড়েন, 5 ওয়াক্তের নামাজ যারা সময় মতো আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরের পুরস্কার আপনাকে প্রদান করে দিল। কি পুরস্কার? দুনিয়ার মধ্যে আপনার রিজিকের কোনোদিন অভাব হবে না। আল্লাহ তাআলা রিজিকের দ্বারা আপনাকে ভরপুরিত করে রাখবে। সুবহানাল্লাহ। 2 নম্বরের নামাজি ব্যক্তির জন্য 2 নম্বরের পুরস্কার। 2 নম্বরের পুরস্কারটা কি? 2 নম্বরের পুরস্কার হলো নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির কবর থেকে আযাব উঠায়া নেবে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির কবরে কোনো আযাব দেওয়া হবে না। নামাজি ব্যক্তির কবরে কোনো আযাব দেওয়া হবে না। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। 3 নম্বরের পুরস্কারটা কি হবে? 3 নম্বরের পুরস্কারটা হলো ফুলসিরাতে ফুল দ্রুত গতিতে পার হয়ে যাবে। 4 নম্বরের পুরস্কার হলো ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দান করবে। 5 নম্বরের পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, মা বোনেরা, এই 5 ওয়াক্তের নামাজ আদায়ের জন্য আজকে আমরা কত অবহেলিত। ও বাবা, কত ওয়াক্তের নামাজ তোমার কাছ থেকে ছুটে যায়। কি করো রে? দুনিয়ার কি আঞ্জাম দেওয়ার জন্য তুমি নামাজ ছেড়ে দাও রে বাবা। দুনিয়ার সমস্ত কাজ সবগুলি দুনিয়ার জমিনে থাকবে রে, কিন্তু তুমি যখন বিদায় হয়ে যাইবা রে, তোমার নেক আমল তোমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, ও মা বোনেরা, গভীর মনে লক্ষ্য করে শুনো গো মা। প্রত্যেকটা মানুষের দুনিয়ার জমিনে 3টা বন্ধু থাকে। প্রত্যেকটা মানুষের সঙ্গে দুনিয়ার জমিনে 3টা করে বন্ধু থাকবে। ওই বন্ধুগুলি
কি উপকারে আসবে আপনি শুনুন। এই তিনটা বন্ধু প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকবে। দুইটা বন্ধু দুনিয়ার জমিনে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। 3 নম্বরের বন্ধু আপনার সঙ্গে থাকবে। 3 নম্বরের বন্ধুটা আপনার সঙ্গে থাকবে, আপনাকে জান্নাতে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। আমার বাবারা ভাইয়েরা, 3 নম্বরের বন্ধুর প্রথম নম্বরের বন্ধুটা হলো আপনার দুনিয়ার মাল সম্পদ, টাকা পয়সা, অর্জিত সম্পদ, দুনিয়ার মধ্যে আপনি যা কামাই করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে সকাল সন্ধ্যা নয় এমন ভাবে কষ্ট করে আপনি টাকা পয়সা উপার্জন করেছেন। বাবা, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার রুটা বের হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত মাল সম্পদের যেইগুলির মালিক ছিলেন আপনি, এইগুলির মালিক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কিভাবে বঞ্চিত হয়ে যাবেন শুনতে চান? বাবা, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার অর্জিত সম্পদ, আপনার জায়গা জমি, ব্যাংক ব্যালেন্সের টাকা, ওইগুলি আপনার আর শক্তি নাই। টাকাগুলি আপনি নিজে নিজে উত্তোলন করার জন্য, আপনার এত বড় বিশাল মার্কেটের মালিক আপনি ছিলেন, আপনার রুটা বের হয়ে গেছে, আপনার সন্তানরা ওয়ারিশ সূত্রে মালিক হয়ে গেছে, আপনার আর কোনো ক্ষমতা থাকবে না। আপনি ওই সম্পদ, ওই জায়গা নিজে কারো কাছে বিক্রি করার জন্য, কেন? আপনি এখন হয়ে গেছেন লাশ। এই জন্য আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা সবগুলো আপনার কাছে পৃথক হয়ে গেল। এই আপনার 1 নম্বরের বন্ধুটা আপনার কাছ থেকে দূরে সরে গেল। এই টাকার জন্য, সম্পদের জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, মার্কেটের জন্য কত কষ্ট করেছেন, জমিনের জন্য কত কষ্ট করেছেন। আজকে দুনিয়ার থেকে আপনার রুটা বের হয়ে গেছে, সবগুলি একেবারে আপনার কাছ থেকে দূরে সরে গেল। ওরে দুনিয়ার সম্পদ আর থাকবে না রে, থাকবে না। এত বড় নিমুখ হারাম হয়ে গেলে রে সম্পদ, তোর জন্য এমন সময় গেছে আমি আরামের বিছানা পর্যন্ত শুই না। অসম্পদ, তুমি আমার কাছ থেকে এমন ভাবে কেন দূরে সরে গেছো? বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু গভীর মনে চিন্তা করে শুনুন। দেখেন আপনি কার জন্য টাকা উপার্জন করো গো? কার জন্য দিন নয় রে, রাত নয় রে কষ্ট করো? কার জন্য করো? বাবা, আজকে তোমার রুটা বের হয়ে গেছে, তুমি এমন ভাবে অমূল্য হয়ে গেলা রে। তোমার সেই দুনিয়ার বন্ধু তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। 2 নম্বরের বন্ধুটা হলো আপনার আমার আত্মীয় স্বজন। মানুষ যখন মৃত্যুবরণ করে, আপনজন সংবাদ পেয়ে আসে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী দৌড়াইয়া তার বাড়িতে আসে, দেখে যায় আপনজনরা কান্দে, সন্তানরা বাবার লাশের পাশে বসে কান্দে রে। বাবা নাই রে দুনিয়াতে, বাবা নাই। কতক্ষণ কান্নাকাটি করার পরে গো
আবার যখন তোমাকে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দেওয়ার জন্য যখন নিয়ে যায়, আপনজন যায় রে জানাজা দেওয়ার জন্য তার কাছে চলে যায়। ওই মুর্দার জানাজা যখন জানাজা শেষ হওয়ার পরে আত্মীয় স্বজন আবার তার কাছে কাছে তাকে কবরের পাশে যখন নিয়ে হাঁটুরা দিয়ে যখন নেয়, তোমাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পড়ে যখন কবরে শোয়া দেওয়া হয়, দাফন করার পরে আপনজনেরা সবাই তোমাকে কবরের মধ্যে রেখে যার যার নিজ বাড়িতে চলে আসে।